কি পিছনে ইংলিশ লেখাটা দেখে ভয় লাগছে? আরে আমি আছি তো, তোমাদের শুভ স্যার। এমন করে ইংলিশ পড়াবো না, পুরো কি জলের মতো হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আজকে আমি কি করাবো। আজকে আমি করাবো ক্লাস 8 এর ক্লাউডস গল্পের সেকেন্ড পার্ট। ঠিক আছে, ক্লাউডস গল্পের সেকেন্ড পার্ট। ক্লাউডস গল্পটি লেখা ছিল কার? ইন্তিজার হোসেনের। দেখো অ্যাক্টিভিটি গুলো আমরা পরে করে দেবো, আগে দেখো সেকেন্ড পার্টটা, ঠিক পড়াটা দেখে নাও। দেখো কি লেখা আছে, ডিজেক্টলি। ডিজেক্টলি মানে হচ্ছে হতাশাগ্রস্ত ভাবে। ঠিক আছে, হতাশাগ্রস্ত ভাবে কি করলো, হি ওয়াশ হিজ হ্যান্ড অ্যান্ড ফেস। সে এবারে মুখ হাত পা ধুইলো এবং কি করলো, হিজ ব্রেকফাস্ট অ্যান্ড লেফট হোম। সে তার কি করলো, সে তার ব্রেকফাস্টটা করলো এবং কি করলো, লেফট হোম, বাড়ি থেকে বের হলো। দেখো তারপরে কি হলো, বাট কিন্তু দা কোশ্চেন স্টিল হান্টেড হিম। কিন্তু সেই প্রশ্নটি তার মাথায় বারবার ঘুরছিল, বারবার ঘুরছিল। কি প্রশ্নটা, হোয়ার ডিড দ্য ক্লাউডস গো। ক্লাউড বা মেঘগুলি কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে মেঘগুলি, এত আকাশে মেঘ যাচ্ছে কোথায়। তারপরে দেখো, হি রিমেম্বার হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই। এর মানে কি, সে এবারে মনে করে দেখলো, হি রিমেম্বার, সে এবার মনে করে দেখলো, কি দেখলো দেখো, হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর। ঠিক আছে, আগের দিন রাতে সে কি দেখেছিল সেটা সে এবার মনে করতে লাগবে। কি দেখেছিল দেখো, ক্লাউডস গ্যাদারিং ইন দা ডার্ক স্কাই মানে কি, মেঘগুলি আকাশের উপরে কি ঘন, একদম মানে চারিদিকে কি ছিল, জড়ো হয়েছিল মেঘগুলি। ঠিক আছে, গ্যাদারিং, গ্যাদারিং মানে হচ্ছে এক জায়গায় হয়েছিল মেঘগুলি। দা ডার্ক স্কাই কালো আকাশ করে গেছিল একদম। তারপরে দেখো, বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, কিন্তু যখন সে ঘুমাতে যায়, যখন সে ঘুমাতে যায় তখন সে কি দেখলো, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার এন্ড ক্লিয়ার এন্ড ফুল অফ স্টার্স। তখন কি দেখলো, আকাশ একদম পরিষ্কার এবং কি তারাতে ভর্তি। ঠিক আছে, দেখো তারপরে, when he awoke again, যখন সে আবার জেগে উঠলো তখন কি দেখলো, he had no idea of the time, তখন তার সময়ের কোনো ধারণাই ছিল না যে তখন কটা বাজে বা কখন ছিল সেই সময়টা। ঠিক আছে, দেখো, all the all he knew was that it was the middle of the night, তার যত সম্ভব জ্ঞান আছে বা যত সম্ভব সে জানতো যে এটা কি ছিল, এটি ছিল মিডল অফ দ্য নাইট, হয়তো মধ্যরাত ছিল। ঠিক আছে, তারপরে দেখো, আপ দেয়ার ইন দ্য স্কাই দ্য ক্লাউডস ওয়ার রামলিং, যখন সে মাথাটা উঁচু করে এমন করে দেখলো তখন কি ছিল, আকাশে মেঘগুলি চারদিকে ঘুরছিল চারিদিকে। ঠিক আছে, এদিক ওদিক মেঘ ঘোরাঘুরি করছিল। দেখো তারপরে, ইন দা অকেশনাল ফ্ল্যাশেস, এবং বিদ্যুতের ঝলকানি, অফ লাইটিং, আর কি ঝলকানি, কি বলেছে এখানে, লাইটিং। লাইটিং মানে হচ্ছে বিদ্যুৎ, আর দে আর, সরি আবার বলছি, ইন দা অকেশনাল ফ্ল্যাশেস মানে কি বিদ্যুৎ, এবং অফ লাইটিং মানে যে বিদ্যুৎ ছিল তার যে ঝলকানি, আর কি দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, এবং মেঘগুলি কি ছিল, খুবই ঘন ছিল এবং খুবই কালো ছিল, মানে বৃষ্টি আসবে আসবে এমন ভাব। ঠিক আছে, দেখো, ইট লুক অ্যাজ ইফ ইট উইল বি রেইনিং, এর মানে কি, সেইগুলিকে দেখে এমন মনে হচ্ছিল যেন এখনই মেঘ মানে বৃষ্টি আসলো আসলো ভাব। ঠিক আছে, তারপরে দেখো, ইট, তারপরে কি, রেন উইল হ্যাভ রুইনেড হিজ স্লিপ, হি নিউ, সে জানতো যে সে যখন ঘুমোতে যাবে তখনই বৃষ্টি শুরু হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো তো। দেখো, when he got up in the morning, যখন সে সকালবেলা জেগে উঠলো তখন কি করলো, he was amazed, সে তো অবাক হয়ে গেল। দেখি অবাক কেন হলো, the sky was clear and empty, আকাশটা কি ছিল, একদম পরিষ্কার এবং কি পরিষ্কার এবং খালি, মানে আকাশে একটু কিচ্ছু নেই। ঠিক আছে, তারপর দেখো, নট এ ট্রেস অফ রেন ইন দা কোর্টিয়ার্ড, কোর্টিয়ার্ড মানে হচ্ছে ওদের বারান্দা। ঠিক আছে, বাড়ির বারান্দাকে বলা হচ্ছে কোর্টিয়ার্ড। কোর্টিয়ার্ডে মানে কি, বারান্দাতে এক ফোঁটাও বৃষ্টির ফোঁটাও ছিল না। ঠিক আছে, দেখো,
হি ওয়াজ সারপ্রাইজ এন্ড স্যাডেড, সে খুবই অবাক হয়ে গেল এবং কি স্যাডেড মানে খুবই দুঃখিতও হলো। সে কত আশা করেছিল যে বৃষ্টি আসবে, ঠিক আছে, কিন্তু সেটা কিছুই হয়নি, ওই জন্য কি হলো, সে দুঃখিত হয়ে গেল। তারপর দেখো, দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইস উইদাউট শেডিং এ ড্রপ অফ রেন। এর মানে কি, দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস মানে মেঘগুলি অনেক দূরে চলে গেছে, দ্য স্কাইস মানে আকাশ থেকে, উইদাউট শেডিং এ ড্রপ অফ রেন কি ছাড়া, এক ফোঁটা বৃষ্টি ছাড়া মেঘগুলি এক জায়গা থেকে এই জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে। তারপরে দেখো, এবং it saddened him to think that he had fallen asleep, এবং সে খুবই দুঃখিত হয়ে গেল, কেন, এটাই ভেবে যে সে যদি না ঘুমাতো হয়তো, বৃষ্টিটা হতে পারতো, ঠিক আছে। তারপরে দেখো, had he stayed awake, যদি সে জেগে থাকতো, perhaps তাহলে হয়তো the clouds would not have disappeared like that, তাহলে হয়তো মেঘগুলি এইভাবে কি হতো না, এইভাবে চলে যেত না, ঠিক আছে। দেখো তারপরে, it would have been the season first rainfall, তাহলে এটাই হতো এই সিজনের বা এই ঋতুর সব থেকে প্রথম বৃষ্টিপাত, ঠিক আছে। দেখো, the month of the rain was slipping away, মানে কি বৃষ্টির মাস চলে গেল বা স্লিপ করে গেল। he looked up once again at the skies, এর মানে কি, সে আবার আকাশের দিকে এমন করে মাথা উঁচু করে তাকালো, ঠিক আছে। দেখো তারপরে, not a single patch of cloud, এক টুকরো মেঘ ছিল না আকাশে, the sun beat down on his head from a clear sky, সেই পরিষ্কার আকাশ থেকে সূর্যের আলো তার মাথার উপর এসে পড়ছিল, ঠিক আছে। দেখো, ইন দা ফার্স্ট হিট, মানে কি, সেই যে মানে সূর্যের আলোটা আসছিল সেটি খুবই গরম ছিল, ঠিক আছে। হি ওয়াক বিটুইন দা ফিল্ডস, সে এবারে মাঠের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক আছে। দেখো, হিজ বডি ওয়াজ অন ফায়ার, তার শরীর তখন একদম আগুন হয়ে আছে, ঠিক আছে। হিজ থ্রোট ড্রাই, তার গলা শুকিয়ে যাচ্ছে। দেখো, থ্রোট মানে কি, গলা, তার গলা কি হচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তারপর দেখো, আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস, যখন সে মেঘ খুঁজতে খুঁজতে কোথায় যাচ্ছে, মাঠ পেরিয়ে অনেক দূর চলে যাচ্ছে, অনেকগুলি মাঠ পার হয়ে গেছে, ঠিক আছে। তারপরে কি হলো দেখো, হি স, সে দেখলো লার্জ ট্রি, একটা বড় গাছ, ঠিক আছে। ইন হুজ সেট এ পার্সিয়ান হুইল টার্ন জেন্টলি, সেখানে একটা বড় গাছ ছিল এবং তার পাশে কি ঘুরছিল, একটা পার্সিয়ান হুইল। আগেকার দিনে পার্সিয়ান হুইল ছিল একটা পুকুরের মতো ছিল, তার মধ্যে একটা চাকার মতো ঘুরতো, জল মানে ওঠা নামা করতো আর কি, ঠিক আছে। সেটা ঘুরছে কিভাবে, খুবই আস্তে আস্তে, টার্ন জেন্টলি, খুবই আস্তে আস্তে ভালো করে ঘুরছে। দেখো তারপরে, ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড এন্ড ওয়াসিস ইন দ্য মিডল অফ এ ডেজার্ট, এর মানে কি বলেছে বলতো, এর মানে বলেছে যে এমন মনে হচ্ছে তার যেন সে একটা ওয়াসিস মানে মরুভূমির মরুদ্যানে চলে এসছে, ঠিক আছে, মরুভূমির মরুদ্যানে চলে এসছে বা পৌঁছেছে। হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি, সে কোথায় পৌঁছে গেছে, সে এবার গেছে গাছের তলায়, ঠিক আছে। and splashed the cool water from the Persian wheel on his dusty feet, সে কি করলো, এবারে পার্সিয়ান হুইল যে ঘুরছিল সেখান থেকে এরকম জল তুলে তার মুখ হাত পায়ে দিল এবং তার ধুলো পায়ে দিল, এই দেখো, ডাস্টি ফিট মানে কি, ধুলো পা। দেখো তারপরে, then he washed his hand and face and drank his fill, এর মানে কি, তখন সে তার হাত মুখ ধুইল এবং কি করলো, জলটা পান করলো এবং সে অনুভব করলো যে আমি জল খাচ্ছি, এমন ভাবে, ঠিক আছে। তো দেখো, আজ এ পর্যন্তই, তো দেখা হচ্ছে এই পড়াটি ঠিক পরবর্তী পার্টে। আর যদি আমাদের সবার পড়া যদি তোমাদের খুবই পছন্দ হয়, তাহলে নিশ্চয়ই তোমাদের নিচে সাদা করে দেওয়া কি সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবে এবং আমাদের ভিডিওগুলি যদি পছন্দ হয় নিশ্চয়ই আমাদের ভিডিওগুলিতে লাইক করবে। তো ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।